চলো আজকে তোমাদেরকে বিউপির এফএডব্লিউএস এর জন্য বাংলা কিভাবে পড়তে হবে, কোন কোন জিনিসগুলো পড়তে হবে, তার একটা কমপ্লিট সাজেশন ভিত্তিক অ্যানালাইসিস তোমাদের সামনে আজকে উপস্থাপন করব। তোমরা এটা দেখলে এই ভিডিওটা আমি যেভাবে তোমাদেরকে বুঝিয়ে বলবো, যদি তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, তোমরা বুঝতে পারবে তোমাদের এই শেষ মুহূর্তে তোমাকে বাংলার জন্য কি কি পড়তে হবে, এফএডব্লিউএস এর জন্য কতটুকু পড়তে হবে, কোন টপিকটা কতটুকু ইম্পর্টেন্ট, সব একদম অ্যানালাইসিস করে সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে নিয়ে এসেছি আমি। চলো শুরু করি। দেখো, প্রথমে আমি তোমাদের বাংলা প্রথম পত্র নিয়ে কথা বলবো। দেখো, বাংলা প্রথম পত্র নিয়ে যে কথা বলবো, এখানে একটু গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে যেটা আগে তোমাদেরকে একটু বলি। তোমরা জানো বেশিরভাগই ভাবতেছো ভাইয়া আমরা তো শর্ট সিলেবাসে এইচএসসি দিয়েছি, আমাদের অ্যাডমিশনেও মনে হয় শর্ট সিলেবাস থেকেই প্রশ্ন আসবে। না ভাইয়া, অলরেডি তোমাদেরকে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি বুঝিয়ে দিয়েছে যে এবার ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসার চান্সটা আসলে ঠিক কতটুকু। সো আমি তোমাদেরকে বলবো বাংলার তোমরা যে 12টা গদ্য প্লাস 12টা পদ্য প্লাস একটা নাটক প্লাস একটা উপন্যাস, টোটাল কতটা হলো? এই 26টা জিনিস তোমরা দেখে যাবে। ঠিক আছে, এই 26টা জিনিস তোমরা দেখে যাবে। এফএডব্লিউএস এর জন্য বাংলা প্রথম পত্র খুবই গুরুত্বপূর্ণ। ইভেন এমনও দেখা গিয়েছে আমাদের সময়ই এই এফএডব্লিউএস এ বাংলা প্রথম পত্র থেকে 20টা প্রশ্ন এসেছিল। সো তাহলে বুঝতেই পারতেছো বাংলা প্রথম পত্র ঠিক কতটা প্রমিনেন্ট। এখন প্রশ্ন হলো ভাইয়া, এই যে 26টা বললেন, এই 26টা শেষ করা কিভাবে সম্ভব, 26টা আমরা কি পড়বো, এটা একটা প্রশ্ন তোমাদের। এখন দেখো, তোমাদের মোটামুটি তো গল্প টল্প সবাই জানো তাই না, কি হয়েছে না হয়েছে প্রতিটা গল্পের মধ্যে, কবিতার মধ্যে কি বলা হয়েছে না বলা হয়েছে সবই মোটামুটি তোমরা জানো। এখন তোমাদের কিছু স্পেসিফিক কয়েকটা জিনিস তোমাদেরকে পড়তে হবে এগুলো থেকে। চলো সেগুলো একটু বলে দিই। দেখো, প্রথমত কবি পরিচিতি, তোমরা জানো কবি পরিচিতি থেকে প্রশ্ন হয়। তো তোমাদেরকে প্রতিটা গদ্য পদ্য কবি পরিচিতি, অর্থাৎ ওই ওই যে লিটারেচারের জন্য, বাংলা লিটারেচারের জন্য ওই কবি পরিচিতি ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, ওই কবিদের, ওই লেখকদের, ওই প্রাবন্ধিকদের জীবনীটি একটু ভালোভাবে তোমাকে জানতে হবে। দুই নম্বরটা দুই নম্বরটা শব্দার্থ। শব্দার্থ থেকে অনেক প্রশ্ন হয় বিউটিতে, শব্দার্থ থেকে অনেক প্রশ্ন হয়। ঠিক আছে, শব্দার্থটা ভালো করে পড়বে। এরপরে কি আসে? এরপরে আসে গুরুত্বপূর্ণ তথ্য। এই জায়গাটা একটু বুঝিয়ে বলি, গুরুত্বপূর্ণ তথ্য বলতে কি। দেখো, আমরা যখন কোনো একটা গল্প পড়ি বা নাটক পড়ি বা উপন্যাস পড়ি বা কবিতা পড়ি, তখন আমরা কিছু গুরুত্বপূর্ণ লাইন মার্ক করে রাখি, কিছু তথ্য মার্ক করে রাখি। এই গুরুত্বপূর্ণ তথ্য এবং এই লাইনগুলোই আমি একটা বুঝিয়েছি, এগুলো হলো তো গুরুত্বপূর্ণ তথ্য, এগুলো তোমাকে পড়তে হবে অবশ্যই অবশ্যই, এখান থেকে অনেক প্রশ্ন হয়। ওকে, এরপর দেখো লাইনের অর্থ। লাইনের অর্থ বিভিন্ন প্রবন্ধ আর কবিতা, এই দুইটাই দেখা যাচ্ছে অনেক ক্রিটিক্যাল কিছু লাইন থাকে, যেটার একটা সাধারণ একটা মিনিং থাকে, আবার ভিতরে একটা অন্তর্নিহিত একটা মিনিং থাকে। এই যে অন্তর্নিহিত মিনিং বা ওই লাইনটা দ্বারা আসলে অথর বা কবি বা প্রাবন্ধিক বা গল্পকার কি বুঝিয়েছেন তোমাকে, সেটা তুমি ভালোভাবে পড়বে। ঠিক আছে, চলো এরপর একটা দেখো। এরপরে কি বলেছে? পাঠ পরিচিতি। ভাইয়া পাঠ পরিচিতি তো কেউ পড়তে বলে না, আপনি কেন পাঠ পরিচিতি পড়তে বলতেছেন আমাদের? দেখো, কিছু অ্যানালিটিক্যাল প্রশ্ন থাকে যেগুলো তোমরা দেখে মনে করো যেটা মনে হয় চারটায় অ্যান্সার মনে হচ্ছে, কি হবে, যেগুলো তোমরা কনফিউজড হয়ে যাও। ঠিক আছে, যেগুলো আসলে গল্পের ভিতরে না, ওই গল্পের উপরে বেস করে মূল বিষয়বস্তুর উপরে একটু ভিতর থেকে কিছু প্রশ্ন করা হয়। ওই প্রশ্নগুলো কোথা থেকে হয় জানো? এই পাঠ পরিচিতি থেকে। দেখবা প্রতিটা গল্প, প্রবন্ধ কিংবা কবিতার পর একটা ছোট্ট করে 8-10 লাইনের পাঠ পরিচিতি থাকে। ওইখানে দেখবা কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু একটু মানে হাই স্ট্যান্ডার্ড শব্দ থাকে। ওইগুলা থেকেই মেইনলি তোমার এই যে অনুধাবনমূলক প্রশ্নগুলো হয়ে থাকে। সো তোমাকে পাঠ পরিচিতিটা ভালোভাবে পড়তে হবে। দেখো, আমি একদম ধরে ধরে বলে দিচ্ছি কিভাবে আসবে, কই থেকে আসে, কতটুকু আসে, সবটা বলে দিব। এরপরে দেখো, লাস্টলি যেটা সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন সলভ করতে হবে। সেক্ষেত্রে তুমি অভিযাত্রী ফলো করতে পারো, কিংবদন্তি ফলো করতে পারো, এখানে দেখবা সকল ইয়ারের প্রশ্নগুলো এক জায়গায় করা আছে। সো ওইখান থেকে ওই প্রশ্নগুলো সলভ করে ফেলবে। তাহলে মোটামুটি তোমার বাংলা প্রথম পত্রের প্রিপারেশনটা খুব গুছিয়ে সুন্দরভাবে নেওয়া হয়ে যাবে। চলো এবার আমরা বাংলা দ্বিতীয় পত্রে যাই। বাংলা দ্বিতীয় পত্রটা আমি আরো সুন্দর করে অ্যানালাইসিস করেছি। দেখো, তোমাদেরকে একেবারে মানে কোথা থেকে বিউপিতে কোন বছরে কতগুলো এসেছে না এসেছে সবটা অ্যানালাইসিস করেছি। দেখো, আমরা একটু ভেঙে ভেঙে বলি। প্রথমত,
বাংলা দ্বিতীয় পত্রের জন্য জাস্ট এই কয়টা টপিক তোমরা এই কয়দিন পড়বা। এর মধ্যে দেখা যাচ্ছে সব টপিকই তোমরা পড়ে ফেলেছো অন্য ভার্সিটির জন্য, তারপরও এই কয়টা টপিক আরেকবার পড়বা বিউপি এর জন্য। এই লাস্ট যে আর 7-8 দিন টাইম আছে, এই 7-8 দিন এই কয়টা টপিকই পড়বা। এখন দেখো, প্রথমে বলেছি কি পদ বা পদ প্রকরণ। তোমরা জানো ইংলিশে পার্টস অফ স্পিচ যেমন গুরুত্বপূর্ণ, বাংলায় পদ ও পদ প্রকরণ গুরুত্বপূর্ণ। এখন সব থেকে বেশি বিউপিতে এ যাবৎকাল FA কিসে FA বাংলা ব্যাকরণ থেকে, বাংলা দ্বিতীয় পত্র থেকে এ যাবৎকাল সব থেকে বেশি প্রশ্ন এসেছে পদ ও পদ প্রকরণ থেকে। কয়টা? 10 থেকে 11টা প্রশ্ন এখানে এসেছে এ যাবৎকাল, ঠিক আছে? 10 থেকে 11টা। দেখো আমি সব লিখে এনেছি কোথায় থেকে কতটা এসেছে, যাতে এটা দেখলে তোমরা বুঝতে পারো যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোথা থেকে বেশি প্রশ্ন আসে। এরপরে 2 নম্বর থেকে বাক্য। বাক্য থেকে কয়টা এসেছে? 8 থেকে 9টা প্রশ্ন এখানে চলে এসেছে বাক্য থেকে, তাহলে এটাও অনেক ইম্পর্টেন্ট। বাক্য কি? ওই যে বিভিন্ন প্রকার বাক্য আছে না, জটিল বাক্য, সরল বাক্য, যৌগিক বাক্য, এই টাইপের যেগুলো আছে না। তারপরে হচ্ছে বাক্যের ভিতরে বিভিন্ন জ্যোতি চিহ্ন টাইপের, বা সাপোজ বাক্যের যে গঠনগত ভুল আছে, বাক্যের যে আসলে একটা বাক্য পূর্ণাঙ্গ বাক্য হতে গেলে কোন কোন গুণ থাকা লাগে, এই টাইপের যে প্রশ্ন আছে না, এগুলো আসে। এরপর হচ্ছে শব্দটা ভালোভাবে পড়তে হবে। এখানে 7 থেকে 8টা প্রশ্ন অলরেডি চলে আসছে তোমার বিউপিতে, মানে বিগত বছরগুলোতে। তো শব্দের ক্ষেত্রে কি বিভিন্ন যে ভাষা থেকে যে শব্দগুলো বাংলায় এসেছে, সংস্কৃত শব্দ, তারপর হচ্ছে মানে তৎসম, অর্ধ তৎসম, দেশি শব্দ, বিদেশি শব্দ, এগুলো থেকে প্রশ্ন এসেছে, অনেক বেশি আসে, এটা তোমাকে পড়তে হবে। এরপরে দেখো সমাস। সমাস শিখতে লাগে 6 মাস, কথাটা কিন্তু ভুল, ঠিক আছে? সমাস থেকে দেখা যাচ্ছে অনেক প্রশ্ন এসেছে, কারকের থেকে সমাসে বেশি প্রশ্ন আসে, 7 থেকে 8টা। সমাসটা ভালোভাবে পড়বে, ঠিক আছে? এরপরে দেখো ধ্বনি ও বর্ণ। ধ্বনি ও বর্ণ তোমাদেরকে পড়তে হবে, ধ্বনি ও বর্ণ ভালোভাবে পড়তে হবে, এগুলো সব হাইলাইটেড টপিক, ঠিক আছে? ধ্বনি ও বর্ণ, এই টপিক গুলো আসলে সব ইউনিভার্সিটির জন্যই তোমাকে পড়তে হয়। এরপরে কি বলছো দেখো, এরপর কি বলছি সন্ধি। সন্ধি পড়তে হবে, সন্ধি থেকেও কয়টা এসেছে? 4 থেকে 5টা। এখানে হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি, বিসর্গ সন্ধি, এগুলো বেশি গুরুত্বপূর্ণ, ওকে? এরপর হচ্ছে দেখো প্রকৃতি ও প্রত্যয় ধাতু। এই প্রকৃতি প্রত্যয় ধাতু এগুলো হচ্ছে আমার মনে হয় ব্যাকরণের মধ্যে সব থেকে কঠিন টপিক গুলোর মধ্যে একটা, ঠিক আছে? দেখো এই প্রকৃতি ও প্রত্যয় বা ধাতু, এটাও তোমাকে ভালোভাবে পড়তে হবে। এখান থেকে কয়টা এসেছে? 4 থেকে 5টা প্রশ্ন চলে এসেছে। এরপরে কি দেখো, এরপর হচ্ছে ভাষা। দেখো বাংলা ভাষার অবস্থান কত, পৃথিবীতে কতগুলো ভাষা আছে, তারপরে ভাষা কেন ইউজ করা হয়, ভাষার কতগুলো রূপ আছে, এই যে হাবিজাবি যে তথ্যগুলো আছে ভাষা রিলেটেড, এগুলো পড়বা। এখান থেকে দেখো 3 থেকে 4টা প্রশ্ন কিন্তু চলে এসেছে। চলো এবার আমরা এই সাইডটাই দেখি, এখানে কি কি আছে। প্রথমে এখানে আছে কারক। কারক পড়তে হবে, কারক আসলে ইম্পর্টেন্ট, কারকটা পড়তে হবে, ঠিক আছে? এখানে 3 থেকে 4টা আসে, এর ভিতরে সব থেকে বেশি আসে হচ্ছে অধিকরণ কারকটা, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ওকে? এরপরে দেখো ক্রিয়ার কাল। এখান থেকে 3 থেকে 4টা প্রশ্ন এসেছে। ক্রিয়ার কাল, টেন্স, তাই না? টেন্স। তারপর হচ্ছে ক্রিয়া কি? সমপিকা, অসমপিকা ক্রিয়া, সকর্মক, অকর্মক, দ্বিকর্মক ক্রিয়া, এগুলো তোমাকে পড়তে হবে, তাই না? এরপরে দেখো সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দ এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। সংখ্যাবাচক শব্দটা ভালো করে পড়ে যাবা, ঠিক আছে? এখান থেকে বিউপি একটু প্রশ্ন করে টুকটাক, দেখেছি আমি যে 2-3টে এসে গেছে। এরপরে যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ ছোট থেকেই পড়ে আসতেছো, এখানে বিউপি কম প্রশ্ন করে, 1 থেকে 2টা করেছে, এই যাবৎকাল 2টা করেছে হয়তোবা। এরপরে দেখো ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন ওই যে সমীভবন, বিষমীভবন, অপিনিহিতি, এই টাইপের যেগুলো আছে না, এগুলো ভালোভাবে পড়বা। তারপর হচ্ছে নত্ব আর শর্ত বিধান। এখানে 1 থেকে 2টা প্রশ্ন কিন্তু চলে এসেছে বিউপিতে, মানে এখান থেকে প্রশ্ন করে বিউপি। এরপর উপসর্গ। উপসর্গের ক্ষেত্রে এখানেও 1 থেকে 2টা এসেছে। উপসর্গটা আমি তোমাকে একটু বুঝিয়ে বলি। উপসর্গ থেকে বেশি প্রশ্ন আসে কোন অর্থে ওই উপসর্গটা ওই শব্দের সাথে যুক্ত করা হয়েছে। যেটা আগেই বলেছি, কদ বেল, কদ, কদ কি অর্থে? খারাপ অর্থে, মন্দ অর্থে ব্যবহৃত হয়েছে। এই কোন অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে, এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর উপসর্গ আসলে কতটুকু ওই শব্দের মধ্যে, সেটা আইডেন্টিফাই করাটা ইম্পর্টেন্ট। এই 2টা জিনিস উপসর্গ থেকে পড়বে। এরপরে দেখো পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক, এখান থেকে 1 থেকে 2টা প্রশ্ন এসেছে। যে টিটা, খানাখানি, এই টাইপের যেগুলো আছে না, এগুলো পড়বা। বিশেষ করে ব্যক্তিবাচকে কোনটা হয়, তারপরে প্রাণীবাচকে হয় কোনটা, বস্তুবাচক বা অপ্রাণীবাচকে কোনটা হয়, এইগুলো ভালোভাবে পড়বা। যখন একসাথে থাকে অপ্রাণীবাচক তখন কি হয়, যখন একসাথে বস্তুবাচক থাকে তখন কি হয়, এই রিলেটেড যেগুলো আছে এগুলো ভালোভাবে পড়বা। তো এটা ছিল ওভারঅল বাংলা দ্বিতীয় পত্রের যে গ্রামেটিক্যাল, ব্যাকরণিক যে বিষয়গুলো ছিল সেটা। এখন আমরা আমাদের লাস্ট টপিকটাই যাব, একদম লাস্টটা, সেটা হচ্ছে বিরোচন পাঠ।
দেখো বিরোচন অংশ থেকে তোমাকে আসলে কতটুকু পড়তে হবে সেটা আমি একটু ক্লিয়ার করে বলি। দেখো বিরোচন অংশটাও আমি তোমাদেরকে সুন্দরভাবে লিখেছি। প্রথম সব থেকে যেটা এফএডাব্লিউএস এর জন্য সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, যেটা এফএডাব্লিউএস এর জন্য তোমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, দেখো সেটা হলো এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছে 7 থেকে 8টা। এটা মেমোরাইজিং পার্ট, ঠিক আছে, মেমোরাইজিং পার্ট এখান থেকে 7 থেকে 8টা এসেছে। এরপর বাগধারা থেকে এসেছে কতগুলো, এখানেও 7 থেকে 8টা প্রশ্ন এসেছে বাগধারা। তাহলে এক কথায় প্রকাশ আর বাগধারা এই দুইটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখন হচ্ছে সমর্থক শব্দ। সমর্থক শব্দ থেকে কয়টা এসেছে, 4 থেকে 5টা চলে এসেছে যাবৎকাল। তাহলে সমর্থক শব্দটা ওর থেকে একটু কম ইম্পর্টেন্ট। এরপরে কি বানান। বানান হচ্ছে একটু কঠিন টপিক, আই নো এটা একটু কঠিন। তো দেখা যাচ্ছে এই ক্ষেত্রে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো ভালোভাবে দেখবা, দেখবো ওইখান থেকেই কম বেশি চলে আসে। তো বানান, এই যে এখানে কয়টা এসেছে, 3 থেকে 4টা। পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ থেকে সেম ভাবে 3 থেকে 4টা এসেছে। পারিভাষিক শব্দটা থেকে এবার পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন আসবে, তোমরা লিখে রাখো, 100% দেখবে পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন চলে এসেছে এবার। এরপরে দেখো অনুবাদ। অনুবাদটা থেকে 1 থেকে 2টা এসেছে, যদিও এটা অনেক আগে শুরুর দিকে আসতো অনুবাদটা থেকে। এই রিসেন্ট কয়েক বছরে এই অনুবাদ থেকে প্রশ্নটা আসে না। এরপরে দেখো বিপরীত শব্দ। বিপরীত শব্দ থেকে মাত্র একটা প্রশ্ন এসেছে। বিপরীত শব্দটা একটা, মানে এটা সব থেকে লেস ইম্পর্টেন্ট। দেখো এখন প্রশ্ন হলো ভাই 4টা 5টা 7টা করে এসেছে কেন, এত কম কেন? কারণ এই এফ এ ডাবল এস এ আর এফ ট্রিপল এস এ তোমরা জানো, এফ এ ডাবল এস বা এফ ট্রিপল এস এ বাংলায় মাত্র 20 মার্ক, মাত্র 20 মার্ক, ঠিক আছে, কম, খুবই কম। এই জন্য দেখা যাচ্ছে যে এখানে সব আইটেম গুলো মানে বিগত বছর আসার পরিমাণটাও কম। তো আমি তোমাদেরকে যেভাবে অ্যানালাইসিস করে বলে দিয়েছি, তোমরা জাস্ট এটা মাথায় গেঁথে নিয়ে এইভাবে যদি প্রিপারেশন নাও, ইনশাল্লাহ তোমরা ভালো বাংলা একটা বেস্ট এক্সাম দিয়ে আসতে পারবে। এক্সাম হলে তোমাদের সব দেখবে মোটামুটি কমন চলে আসছে, তোমাদের স্ট্রং জোন হয়ে গিয়েছে, এবং এই লাস্ট কয়েক দিনে তোমাদের প্রস্তুতিটা গুছিয়ে নিতে এটা তোমাদেরকে অনেক সাহায্য করবে।